এসো দিনি, এসো এসো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। আজ অনেক তককে তককে থেকে তোমারে ফাঁকে পেয়েছি। ভারী তো, আমার এখন কাজের সময়, গোটা হেসেল ফেলে রেখে এসেছি। আর দূর বাবু, তোমার কি আরে হেসেল সামলানো কাজ নাকি? তুমি এসো জগৎ সংসার সামলাতে। দেখো দেখিনি, সেদিকে তো হাঁক ডাক পড়ে যাবে। আরে পড়ুক না হাঁক ডাক, তোমার সে বাউনি সাউরি সে তো চলে গেছে গো। তার কথা বলো না গো, মনটা ভার লাগে। মানুষটা বড় দাগা পেয়ে গেছেন এখান থেকে। তা বলো, কেন ডেকে আনলে? তা হাত দুটি দাও তো। কেন গো? দাও না, এই বুড়ো ছেলের বড় স্বাদ আছে। তুমি তো জানো মা, আমি যাতে শাঁখারি। বহুদিন ধরে তোমার এই হাত দুটিকে সাজাবার বড় স্বাদ আমার। আহা, ও মা, কি সুন্দর শাখা গো। আমার প্রণাম দাও গো। কাকে? সাগরের অতল তলে ছিল শঙ্খদ্বীপ, শুধু তোমারই অঙ্গে শোভা পাবার তরে জেলের জালেতে ধরা পড়েছিল। আমার পেনাম নাও, পেনাম নাও, দাও দাও, হাত দুটি দাও, দাও দাও। ও আজ আমার বড় তৃপ্তি গো মাছ, আমার বড় তৃপ্তি। মাগো, আমি যাতে শাঁখারি, আজ আমার শাঁখারি জনম সার্থক হলো গো মা। মাগো মাগো, আজ আমি তোমার একটা পেন নাম করবো। না না শাঁখারি দাদা, এ কি করছো? তুমি বড় সাধক, উনি নিজে তোমার গুণকীর্তন করেছেন আমার কাছে। তুমি তার চিনি দাদা। আজ তোমার একটা কথা বলি মা, শুনেছি তুমি নাকি প্রভুর অনুগামিনী শক্তি, তোমার অবতরণেই ভগবান সশক্তি। আমিও সেটা মানি গো, তবে তেনারা তোমার মধ্যে নাকি জগৎ জননীর কালিকা রূপ দেখেন। শুনেছি প্রভুও তোমাকে সেই রূপে পেয়েছেন, কিন্তু আমি যে তোমাকে আমার মতো করে দেখতে চাই মা। কৃষ্ণময়ী কৃষ্ণ যার বাহিরে ভিতরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সহ হয় এক রূপ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব শ্রী রাধিকা নাম পুরাণে বাখানে। ও গদাই, আমার থম মেরে বসে রইলি কেন রে? আমাদের দুটো ধর্ম কথা শোনা না। ঘরে কাজকর্ম সব সেরে এলো। বল না ভাই, কি করলে কৃষ্ণ প্রেমাসী? বলছি গো, বলছি বলছি। কিছু মনে করো না বাবু, তোমাদেরও যেন কেমন সব ধারা লেগেছে। খেয়ে দিয়ে উঠেছে, একটু বিশ্রাম নিতে দাও না বাবা। কেন বাস সাজছিস বউ? আমাদের এই পোড়া কান জোড়াবার সাজ জাগে না বুঝি? হ্যাঁ, সকাল সন্ধে আমরা আর সময় পাই কখন? এই দুপুরটুকুই তো আমাদের সময়। তাছাড়া নতুন কিলা, তুই জানিস কতটুকু? গদাই সেই ছোটবেলায় দুপুরে বসে আমাদের কত পাঠ শুনিয়েছে। সেসব আমি মায়ের মুখে শুনেছি, কিন্তু তখন ওকে নিয়ে এমন টানা হ্যাচড়া হতো না। তুই যা দেখিনি, তোর নিজের কাজ সারিয়ে যা। আচ্ছা আচ্ছা, গোল করো না গো, গোল করো না। আমি ধর্মকথা শোনাচ্ছি শোনাচ্ছি শোনাচ্ছি। আমাদের কৃষ্ণ প্রেম বুঝিয়ে দে ভাই। প্রেমের গোড়াতেই তো ভক্তি গো। কেমন ভক্তি? নিজের নিজের সব কিছুকে ভগবানের জন্য জড়ো করা। ও মা, তুই আবার বসলি কেন? যা যা, নিজের কাজে যা। এই তো নয়, গোল করছো তোমরা। হ্যাঁ গো, তোমরা কি থামবে না গদাই থামবে? বউ তো তাহলে ঠিকই বলছিল। আমরা ঘরে যাই, গদাই জিরান নিক। না না,
আমরা শুনছি, বল গদাই। আচ্ছা, গোল করলে কি ভগবানের কথা হয়? ভাবটা কেটে যায় গো, ভাবটা কেটে যায়। এক প্রাণ হয়ে শুনতে হয়। ভগবানের কথা শোনাটাই তো ভক্তির প্রথম প্রকার। একে বলে শ্রবণ। বলো না গদাইদা, বলো। বল গদাই। এরপর হচ্ছে কীর্তন, মানে ভগবানের নাম কীর্তন করা। তারপর স্মরণ, মানে ভগবানকে মনে করা। এরপর হচ্ছে পাদসেবন, মানে ভগবানের সেবা করা। তারপর অর্জন, মানে ভগবানের পুজো করা। তারপর বন্দন, মানে স্তব স্তুতিতে ভগবানের বন্দনা করা। এরপর দাস্য, মানে ভগবানের দাসের জ্ঞানে নিজেকে উৎসর্গ করা। তারপর সখ্য, বন্ধু বা আত্মীয় জ্ঞানে ভগবানকে আপন বোধ করা। আর সবশেষে মধুর, মানে ভগবানে একাঙ্গী বোধ করা গো, একাঙ্গী বোধ করা। এই যে 6টা জিনিস, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, বন্ধন, অর্চন, এগুলোকে বলে সাধন ভক্তি। সাধন ভক্তি আবার 2 রকমের, একটা হচ্ছে জ্ঞান মিশ্রা আর একটা হচ্ছে জ্ঞান শূন্যা। এদের মধ্যে জ্ঞান শূন্যা ভক্তি বড়। কেন বড়? কারণ সে ভক্তি সরল ভক্তি গো, সরল ভক্তি। সে কেমন গো? না জেনে না বুঝে ভালোবেসে দুর্বার আকাঙ্ক্ষা চেয়ে এই যে সাধন ভক্তিতে এলেই তখনই কৃষ্ণ প্রেম জমে গো, কৃষ্ণ প্রেম জমে। আর তখনই দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এর কোনো না কোনো ভাবে তুমি আটকাবেই গো। আর যেই আটকালে তখন আর পার নেই। ভগবানের কাছে কোনো ছাড়ার নেই। তখন তোমারও যেমন দায়, ভগবানেরও তেমনি দায়।